আজকের এই ভিডিওটি মিস করলে গ্রামের আসল স্বাদ হারিয়ে ফেলবেন। কারণ শাপলা ফুল দিয়ে এমন একটা রান্না করলাম যা হয়তো শহরের মানুষ শুধু কল্পনাই করে। আজকে আমি শাপলা ফুলের ডাটা দিয়ে রান্না করলাম ইলিশ মাছের তরকারি, আর ফুলগুলোকে রেখে দিলাম ঘরের সৌন্দর্য বাড়াতে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে হঠাৎ করে পাশের বাড়ির চাচি আমাদের জন্য কিছু সুন্দর সুন্দর শাপলা ফুল নিয়ে আসলো। চারপাশে বৃষ্টি আর পানির কারণে গ্রাম জুড়ে এখন শাপলা ফুলের রঙিন সৌন্দর্য। সত্যি কথা বলতে গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলো জীবনের সবচেয়ে বড় সুখ। এখন আমি শাপলা ফুলগুলোকে বোতল কেটে তাতে পানি ভরে রেখে দিলাম, যেন ঘর ভরে ওঠে গ্রামের রঙিন সৌন্দর্যে। আর আমি তো ফুল অনেক বেশি ভালোবাসি, আর আমার তো এই শাপলা ফুলগুলোকে দেখে অনেক বেশি মায়া লাগতেছিল, কেননা এই শাপলা ফুলগুলোকে ফোটার আগেই তুলে ফেলা হয়েছে। তাই আমি এই শাপলা ফুলগুলোকে কিছু ডাটা সহ এইভাবে বোতলে পানি ভরে রেখে দিচ্ছিলাম, যাতে করে এই ফুলগুলো সুন্দর করে ফুটে থাকে। আর এইভাবে ফুলগুলোকে রাখার পর মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। এরপর আমি শাপলা ফুলের ডাটাগুলোকে সুন্দর করে বেছে নিয়েছি রান্না করার জন্য, সাথে কিছু আলু চাকচাক করে কেটে দিয়েছি, কেননা আমার কাছে আলু খেতে অনেক বেশি ভালো লাগে। কেননা তরকারিতে আলু ছাড়া তো আমার চলেই না। এখন এখানে দেখতে পাচ্ছ সবকিছু আমি আগে থেকে রেডি করে নিয়েছি। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি ইলিশ মাছ, আর পেঁয়াজ কাঁচামরিচ কুচি করে নিয়েছি, সাথে শাপলা ফুল আর আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব ভেজে নেওয়ার জন্য। এখন আমি একটা পাত্রের মধ্যে অল্প পরিমাণের তেল দিয়ে সেখানে আমি এই ইলিশ মাছগুলোকে আগে ভেজে নিব সুন্দর করে। আর আমি যে কোনো মাছই কেন জানি না কম ভেজে খেতেই পারি না। এখন আমার ইলিশ মাছগুলো ভাজা শেষ হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নিব, আর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে ওইখানে আমি এখন পেঁয়াজ আর কাঁচামরিচ ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিব। আর এখন এখানে আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। সবকিছু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব। আমার কষানো শেষ হয়ে গেলে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলাগুলোকে এখন আমি এখানে দিয়ে দিব। সবকিছু দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এইগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দিব। এই তো এখন দেখো মোটামুটি কষানো শেষ হয়ে গেছে। কষানো শেষ হয়ে গেলে আর একটু নাড়াচাড়া দিয়ে এখানে আমি এখন পরিমাণ মতো দিয়ে দিব পানি। পানি দিয়ে দেওয়ার পর এখন তরকারিতে বলকানো ওঠানোর জন্য কিছু সময় অপেক্ষা করে নিব। এখন আমার তরকারিতে বলকানো উঠে গেলে সেখানে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি আবারও এটাকে ঢেকে রেখে দিব তরকারি রান্না হয়ে যাওয়ার জন্য। এই তো দেখো খুব অল্প সময়ের ভিতরে আমার তরকারিটা রান্না শেষ হয়ে গেল। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি লোভনীয় হয়েছে। আমার তো এই তরকারি হলে আর কোনো কিছু লাগেই না। আমি এই তরকারি দিয়ে এক প্লেট ভাত হাত চেটে পুটে ভাত খেতে পারি। একদিকে চুলায় আমার রান্না হচ্ছিল, আর অন্যদিকে দেখো বাহিরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগতেছিল। আর আমার ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আল্লাহ হাফেজ।